আমি ভদ্রলোককে বললাম যে আজকে রাত্রেবেলা কিন্তু ভীষণ জ্বালাতন করবে, এবং জ্বালাতন করবে মানে কি ঘর থেকে কিন্তু বেরিয়ে না যায়, এটাকে আটকাবার চেষ্টা করবে। কারণ বেরিয়ে গেলে যে কোনো একটা বিপদ ঘটতে পারে, তাকে হয়তো ছুপে মেরে মেরে দিতে পারে, অশরীরী আত্মা। আমি তো ওকে ভিতরে ভিতরে খাই, ওই জন্য তো নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোয়। আর কারণ ডাক্তার পরীক্ষা করেছে, এক্স রে, এই সমস্ত ব্লাড রিপোর্ট সেসব তো খারাপ কিছু নেই। বলো না খারাপ কিছু নেই, তবে আমি যখনই ওকে ভিতরে ভিতরে খাই ওকে, তখনই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোয়। আমরা এরকম পডকাস্ট আরও আনতে চলেছি আপনাদের জন্য। আপনারাও যদি আপনাদের জীবনের সঙ্গে ঘটে থাকা কোনো সত্যি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে ডেসক্রিপশনে প্রোভাইড করা লিঙ্কের সাহায্যে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। স্যার, আপনি ওই স্টোরিটা যদি বলেন যে এই কেসটা ডিল করতে গিয়ে আপনি নিজেও শক হয়ে গেছিলেন। আমি ওই যখন ওই আমাদের বড় কালীবাড়ির পাশে একটা ছোট আমাদের একটা ঘর ছিল, ভাড়া ঘর, সেই ঘরে যখন অ্যাকচুয়াল আমরা ওখানে থাকতাম, ওখানেও তো অনেক লোক বাচ্চা হাওয়া বাতাস নজর লাগলে ঝাড়াতে আসতো। তো সেক্ষেত্রে এক ভদ্রমহিলা একদিন এসছে সন্ধ্যাবেলা ঝাড়াবার জন্য। তো ঝাড়াবার জন্য এসছে, আমি তাকে ঝাড়াতেই সেরকম টোলে পড়ে যাচ্ছিল। পড়ে যেতে গিয়ে সঙ্গে সঙ্গে আমি পিসিকে বললাম ধরার জন্য। তো ধরলো, ধরার পরে আমি জল টল পরে দিয়ে চোখে মুখে দিতেই আবার ধাতস্থ, মানে আগের মতো তার সেন্সে ফিরে আসার পরে আমি বললাম কালকে আপনি একা আসবেন না, আপনার স্বামীকে নিয়ে আসবেন। এই কথা বলার পরে তার সে আর কোনো কথা বলেনি। আমি বললাম যে জলটা এইভাবে এইভাবে খাবেন বা এইভাবে এইভাবে এই করবেন, বলে টলে দেওয়ার পরে স্বামীকে কালকে নিয়ে আসবেন, আপনি একা আসবেন না। তো যথারীতি তারপর থেকে তার স্বামীকে নিয়ে এসছে। ঝাড়াবার পরে একই রকম ভাবে তার মানে প্রতিক্রিয়া, মানে সেই ঘুরে পড়ে গেল। পড়তেই আমি আবার জল পড়ে টড়ে দিতে আবার আগের মতো অ্যাজ ইট ইজ হয়ে গেল। ভদ্রমহিলাকে আমি বললাম যে আপনি একটু দূরে গিয়ে দাঁড়ান, একটু দূরে গিয়ে দাঁড়ান, আপনার কর্তার সঙ্গে কথা বলবো। তো এই কথা বলার পরে তখন তাকে বললাম, সেদিন ছিল শনিবার, শুক্রবার ঝাড়াতে এসছে, শনিবার ঝাড়াতে এসছে, পরদিন হচ্ছে রবিবার ছিল। আমি ভদ্রলোককে বললাম যে আজকে রাত্রেবেলা কিন্তু ভীষণ জ্বালাতন করবে, এবং জ্বালাতন করবে মানে কি ঘর থেকে কিন্তু বেরিয়ে না যায়, এটাকে আটকাবার চেষ্টা করবে। কারণ বেরিয়ে গেলে যে কোনো একটা বিপদ ঘটতে পারে, তাকে হয়তো ছুপে মেরে মেরে দিতে পারে, অশরীরী আত্মা তো। এই কথা বলার পরে আমি বুঝেছি, কিন্তু তখন কে যে ওকে ধরেছে সেটা কিন্তু আমি জানি না। ঠিক আছে বাবু, সেটা আমি জানি না। তো যথারীতি তখন এরা ফ্ল্যাটে, এখানে মেয়ে আর পিসি এখানে শুতো, আমি ওইখানেই শুতাম রাত্রেবেলা, খাওয়া দাওয়া করে চলে যেতাম ওই ঘরে। পরদিনকে সকালবেলা 6টা তখন বাজে, ও এসে দরজা ধাক্কাচ্ছে যে দাদা আপনি একটু আমার বাড়িতে চলুন। আমাকে বলছে যে এরকম, কি ব্যাপার কেন? তা বলছে যে এরকম কালকে রাতবেলা খুব জ্বালিয়েছে, আপনি যা বলেছিলেন তাই হয়েছে, অথবা আমি এখন একটু চলুন। এখন আমি যাবো না, আমার অনেক কাজ আছে, প্যাশন ধরা আছে, তারপরে বাজারে হাট, পুজো আশ্রয়, এগুলো করে আমি ঠিক টাইমলি যাব। এই কথা বলার পরে তখন আর কি শেষ পর্যন্ত কি হলো, মানে আমি পুজোর ড্রেস পরে আমি যখন তার বাড়িতে গেলাম, তখন 12টা সাড়ে 12টা হবে, দুপুরবেলা। আমার মেয়ে বললো তখন, বলছে বাবা আমি তোমার সঙ্গে যাব। আমি ওইসব জায়গায় যেতে নেই, যাবি না, ভালো জায়গা না। আমি যখন তাদের বাড়িতে পৌঁছবার পরে দেখলাম ওই ভদ্রমহিলা মানে চুল টুল এলো করে একটা হেলান দিয়ে বসে আছে, মানে বারান্দায় হেলান দিয়ে বসে আছে। তো তখন আমাকে দেখে ওই যাকে ধরেছে অশরীরী আত্মা, সে বলছে তুই কি করতে এসছিস, আমাকে বলছে। আমি তখন বললাম যে আমি তো পিন্ডি চটকাতে এসছি, দাঁড়া। হ্যাঁ, একদম এই ল্যাঙ্গুয়েজ এবং এই উত্তর দিলাম তাকে। তো আমাকে সঙ্গে সঙ্গে তখন বলছে আমি কিন্তু যাব না, আমাকে বলছে আমি কিন্তু যাব না। যাই হোক, যাবো না,
না আমি দেখছি। তারপর তার কর্তা ছিল, এবার কর্তাকে বললাম একটু নিম গাছের ডাল ভেঙে নিয়ে আসো। নিম গাছের ডাল ভেঙে নিয়ে এসে আমি ঝাড়াতে আরম্ভ করলাম। ঝাড়াতে আরম্ভ করার পরে বলছে আমি কিন্তু যাব না। আমি ঠিক আছে, যাবো কি না যাবো দেখছি। এবার সামনে এক ভদ্রমহিলা বসেছিল, তার অপোজিটে বয়স্ক ভদ্রমহিলা। সে ভদ্রমহিলা বলছে ঠাকুরদা আপনি ওর গাছের ডাল ভাঙান, বলছে গাছের ডাল ভাঙান। এই গাছের ডাল ভাঙান বলতে আমি তখন ওই যাকে ধরেছে সে বলছে কি বুড়ি তুই চুপ করে বস, বলছে তাকে। তা আমি বললাম যে আপনি আমাকে কাজ করতে দিন, আপনি এর মধ্যে কোনো কথা বলবেন না। এই কথা বলার পরে আমি তখন বললাম যে তুই থাকিস কোথায়, ওকে জিজ্ঞাসা করলাম থাকিস কোথায়। তখন বলছে যে আমি আগে ছিলাম ওই মন্দিরের পিছনে একটা পোড়ো বাড়িতে ছিলাম, এখন কোথায় থাকিস? বলে এদের বাথরুমে থাকি, এদের বাথরুমে আমি থাকি। আচ্ছা কতদিন আছিস? বললো ওই বছর দেড়েক আছি। বছর দেড়েক। আমি তাহলে মাঝে মাঝে যে মাঝে মাঝে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোয়, তখন বললো আমি তো ওকে ভিতরে ভিতরে খাই, ওই জন্য তো নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোয়। আর কারণ ডাক্তার পরীক্ষা করেছে, এক্স রে, এই সমস্ত ব্লাড রিপোর্ট সেসব তো খারাপ কিছু নেই। বলো না খারাপ কিছু নেই, তবে আমি যখনই ওকে ভিতরে ভিতরে খাই ওকে, তখনই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোয়, এটা ঘটনা। তো ঠিক আছে, আমি বললাম তোকে যেতে হবে তো বলছে কি যে হ্যাঁ যাবো, কিন্তু না আমি যাব না। আমি তোর নাম কি, তোর নাম কি? তখন বলছি কি আমি নাম বলবো না, আর নাম তোকে বলতে হবে, নাম না বললে অসুবিধা আছে। তখন এই কথা বলার পরে নাম বলবো না, লাস্টে পড়ে সে 5-7 মিনিট করে এক একটা সময় নিচ্ছে উত্তর তার মুখ দিয়ে বেরোতে। তারপরে আমি বললাম যে ঘরে আপনাদের ধুনো আছে, ধুনো নিয়ে আসো। তা বলছে ও ধুনো দিয়ে আমার মুখ পোড়াবি? বলছে কারণ অশরীরী আত্মার প্রভাব তো তার মধ্যে, তার তো স্বাভাবিক মানুষের তো কিছু নেই আর কি। তখন বলছে যে ধুনো নিয়ে এসছে। ধুনো নিয়ে আসার পরে বলছে আমি বললাম তোকে যেতে হবে। তা বলছে না আমি যাবো না, আর ঘরে বড় কোনো কাঁচের বোতল টোতল আছে নিয়ে আসুন। তা বলছো আমাকে বোতলের মধ্যে ভরবি? আমি হ্যাঁ ভরে মাটিতে পুঁতে দেবো তোকে, তুই আর উঠতে পারবি না জীবনে। তখন বলছি কি ঠিক আছে আমি নাম বলছি, কিন্তু নাম বললে এরা বিশ্বাস করবে না, যাদের বাড়ির লোক তারা বিশ্বাস করবে না নাম বললে। আমি তুই তো নামটা তো বল। এই কথা বলার পরে তখন আর কি বলছে আমার নাম যজ্ঞেশ্বর। যে ধরেছে, যে অশরীরী আত্মা ধরেছে, সে হচ্ছে, ওরা মুখ চাওয়াচাওয়ি করছে। আমি বললাম যে আপনারা চেনেন এই ভদ্রলোককে? তখন তার বড় ছেলে বলছে, যার বউকে ধরেছে সেই বড় ছেলে বলছে যে আমার বাবা শ্বশুর মশাই তার বৌমাকে এই 1.5 বছর যাবৎকাল ওই ধরে রেখে দিয়েছে। তাই বললাম তো লজ্জা করে না? বৌমা তো মেয়ের সম, তো মেয়ের সম যদি হয় তাহলে সেক্ষেত্রে তুই একে ধরলি কি করে? বললো আমি নীলরতন হসপিটালে মারা গিয়েছিলাম। তার মুখ দিয়ে সব কথা বেরোচ্ছে, কিন্তু ওই অশরীরী আত্মা তার মুখ দিয়েই সব বেরোচ্ছে, তার যে কেস হিস্ট্রিটা। তা বলছে যে আমি ছিলাম নীলরতন হসপিটালে, আমি ওখানে মারা গিয়েছিলাম, আমার মুখে জলও পড়ে, এবং শ্রাদ্ধাদির যে সমস্ত কাজকর্ম হয়েছে সে সমস্ত ভালো হয়নি, এবং আমার আত্মা তৃপ্তি হয়নি, আমি এই জন্য এর মধ্যে আমি ধরে আছি। এবার বলছে যে আমাকে গয়াতে পিণ্ড দিয়ে দিতে, গয়াতে পিণ্ড না দিলে আমার এই আত্মার শান্তি পাচ্ছে না। তার মধ্যে কথা হচ্ছে যে ওই যে সময় ওই শ্বশুরের কথাটা শুনেছে, যে তার শ্বশুর বড় যাকে ধরেছে, ওই নিয়ে শুনে সে তো অজ্ঞান হয়ে পড়েছে। তাহলে তাকে আমি ঝাড়ালাম পরে। এবার এই ভদ্রমহিলাকে বললাম তুই যাবি তো এই কাছাকাছি থাকবি না, একদম ধাবা ওই দিকে চলে যাবি। বলছে যে আমার যেন গয়াতে পিণ্ড দিয়ে দেয়, তাহলেই আমার আত্মা উদ্ধার হবে। তাদের কাছ থেকে আমি কাড়িয়ে নিলাম, তার বড় ছেলের থেকে। বললো হ্যাঁ বাবা আমরা তোমার গয়াতে পিণ্ড দিয়ে আসবো। তা এবার কি করে যাবে? আমি তখন বললাম যে তাহলে কি নিয়ে যাবি বল। তখন আমি বললাম তাহলে ঝাঁটা জুতো নে, ঝাঁটা জুতো মুখে করে নেবে।
তা বলছে কি না আমার গলায় তুলসীর মালা। সে মরে গেছে, কিন্তু কিন্তু তার যে আত্মা, সেই মানে প্রেত আত্মা যেটা কিনা তার বইয়ের উপরে ভর করেছিল এতদিন 1.5 বছর ধরে, সেই আত্মার থেকে সে বলছে যে না আমার গলায় তুলসী মালা, আমি ঝাঁটা জুতো মুখে নেবো না। আমি তাহলে গাছে ডাল ভাঙ, তখন বলছে না গায়ে শক্তি নেই, আর গায়ে শক্তি নেই, আমি তো এতদিন ধরে খেয়েছি, গায়ে শক্তি নেই, গাছে উঠতে পারবে না। আমি তাহলে পেতলের ঘোড়ায় জল নেই, আর জল ওই পেতলের ঘোড়া নিয়ে এসছে, নিয়ে আসার পরে জল ভরে ওকে এবারে জল তোলালাম, দাঁতে কামড়িয়ে জলটা তুলে নিল। নেওয়ার পরে তারপরে ওই বাঁকাতে গিয়ে আমাদের থিওরি অনুযায়ী যেরকম যা করণীয় সেটা করিয়ে দিয়ে ওকে বাঁকাতে পড়লো। 3 বারের মাথায় উত্তর দিল, নাম হচ্ছে দুর্গা। তারপরে ওকে এসে আবার ঝাড়িয়ে দিয়ে লাস্টে কবচ টবচ দিয়ে বাড়ি বেঁধে দিলাম, একদম কমপ্লিট।